একটা কথা মনে পড়ে গেল, আমি সব জায়গাতেই কথাটা বলি, মানে ভিতরে মাল মশলা নাই তো, এই জন্য একই কথা বারবার বলে সময় পার করি। হযরত উমর নাম শুনেছেন? আজকে একজন বক্তা উমরের কথা বলেছেন, তার ওই ইয়ের কথা বলেছেন, তার আমানত দাঁড়িয়ে তার কথা বলেছেন, তাকওয়ার কথা বলেছেন। ওই সম্পর্কে বলতে গেলে অনেক কথা, আজকে আমরা বলবো না। তো হযরত উমর অভ্যাস ছিল রাত্রিবেলায় ওই ঘুরে বেড়াতেন, প্রজাদের অবস্থা দেখতেন, কার কি অসুবিধা সুবিধে, তার বিরুদ্ধে কেউ কিছু কয় কিনা, কইল সেটা ঠিক কিনা, এগুলির জন্য অনুসন্ধান করতেন। একদিন এক ঘরের কাছে গেছে, যে খেজুর পাতার ঘর, বেড়াও খেজুর পাতা, ছাউনিও খেজুর পাতা, ঘরে নিবিন করে বাতি জ্বলতেছে। হযরত উমর ঘরের কাছে গেলেন, যে ঘরের কাছে গেলে বাতিটা নিভে গেল। কথাবার্তা শুনে ঘরের ভিতর বুঝলেন মানুষ দুইজন, তাদের কথাবার্তা শুনে বুঝলেন একজন মা আর একজন মেয়ে। মা তার মেয়েকে বলতেছে, দেখ মা, দেখ বেটি, আমাদের ছাগলের যে পরিমাণ দুধ হয়, এই দুধ বিক্রি করে আমরা সারাদিনে এক বেলা পেট ভর্তি করে খেতে পারি না। কারণ দুইজন আগামীকাল দুধ নিয়ে যাবি বাজারে, তোর পানি নিয়ে যাবি, একটু পানি বেশি হলে বলে তাহলে খাবারটা বেশিও, অন্তত এক বেলা পেট ভর্তি করে খাইতে পারবো আমরা। মেয়ে বলতেছে, না মা, দুধে পানি মেশানো যাবে না। মেয়ে বলতেছে, কেন যাবে না? মেয়ে বলতেছে, ও মা, তুমি জানো না হযরত উমর একটা আইন জারি করেছেন, দুধে পানি মেশানো যাবে না। তো মায়ে বলতেছে, তুই যখন দুধে পানি দিবি উমর কি খাই থাকবো না জানবো? মেয়ে বলতেছে, ও মা, উমরে না জানুক, উমরে অনেক দাঁড়ায় না থাক, উমরে না দেখুক, উমরের আল্লাহ আছে, তোমার আমার আল্লাহ আছে, আল্লাহ দেখবো, আল্লাহ চোখে ফাঁকি দিয়ে আমি পানি মেশাতে পারবো না। মায়ের মেজাজ তো গরম, বলতেছে, যদি পানি না মেশাস তোর আগামীকাল খাওয়া বন্ধ। মেয়ে বলতেছে, না খেয়ে থাকলেও আমি পানি মেশাবো না। মায়ের মেজাজ 49 হয়েছে, বেডির চুলের মুঠি ধরে কয়েকটা চামচে লাগাই দিয়ে বলছে, কাল তোর দরবেশি ছুটাবো। মেয়ে বলছে, জীবন গেলেও পানি মেশাবো না আমি। হযরত উমর শুনলেন, শুনিয়ে রাজধানীতে ফেরত আসলেন। সকালবেলা দুজন লোক পাঠিয়ে দিলেন, ওই মা আর মেয়েকে দরবারে হাজির করা হোক। মা আর মেয়ে দরবারে হাজির হলেন। হযরত উমর মাকে বললেন, ভদ্র মহোদয়, গতকাল রাত্রে আপনি আপনার মেয়ের সাথে কি নিয়ে কথা কাটাকাটি করছিলেন? বুড়ির তো পায়জামা গরম, কারণ যা কইছে বুঝে শাস্তি দেওয়ার জন্য ডেকে নিয়ে আসছে। হযরত উমর বলে, ভদ্র মহোদয়, মহিলা, আপনাকে আমি শাস্তি দেওয়ার জন্য ডেকে আনিনি, দুটো কারণ আপনাকে ডেকে এনেছি।